সুপ্রভাত বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি এসেছি। এখন 6:45 বাজে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে আমাদের বাড়ির সামনেই আসে বাজার। এই হচ্ছে আশিস দাদার কাছ থেকে আমরা বাজার নিয়ে আজকে নিয়েছি ঝিঙে, উচ্ছে আর পটল। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভোরবেলা আমার মেয়েকে একবার খাইয়ে দিয়েছি ওই 6:30 6:45 নাগাদ। তারপরেও আবার ঘুমিয়ে পড়েছে। আবার উঠবে হয়তো ওই 10টা 10:30 নাগাদ, এরকম টাইমেই ও ঘুম থেকে ওঠে। তখন আবার ওকে খাওয়াই। আমি প্রতিদিনই এরকমই করি, ওকে ভোরের দিকে একবার খাইয়ে দিই, তারপরে আবার যখন ও ঘুম থেকে ওঠে তারপরে আবার ওকে খাওয়াই। আমার হাজব্যান্ড গেছে বাজারে একটু মাছ আনতে, বললো যদি ভালো মাছ পাই তাহলে আমি মাছ নিয়ে আসবো। কি ঠিক আছে, তা ও মাছের রেসিপিটা আজকে ওই করবে। ও পছন্দ করে মা রান্না করতে, তো ওই রেসিপিটা করবে, মাছের রেসিপিটা। সকালবেলা আমাদের কাজের একজন দিদি আছে, উনি কাজ করে যায়, মানে বাসনগুলো সমস্ত মেজে দিয়ে যায় আর হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে যায়। তো সে তার কাজ করে গেছে। তা ভাত আমার অলরেডি হয়ে গেছে, আমি ভাত ফ্যান ঝরানোর জন্য উপর দিয়ে দিয়েছি। আর আজকে হবে যে ঝিঙে আলুর ঝোল আর হচ্ছে আমের চাটনি। আমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের গাছের আম, আমাদের বাড়িতে গাছ আছে, আম গাছ আছে, সেই গাছের আম হয়েছে, সেই গাছের আমের চাটনি হবে আজকে। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালোই লাগবে আপনাদের এই ভিডিও। ঝিঙে আলুর ঝোলের জন্য প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি জিরে ফোড়ন দিয়েছি, গোটা জিরে। তারপর আলুটা দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নিলাম। তারপরে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। আলুটা যখন এরকম মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি ঝিঙেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো, যাতে ঝিঙে আর আলু দুটোই একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা তুলে নিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপর আমি এর ভেতরে দেবো 2 চামচ মতন হলুদ গুঁড়ো, আর একটু দেবো স্বাদ অনুসারে চিনি, দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে নেব। একটু তরকারিটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো জল, তারপরে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটাবো। এই যে হয়ে গেছে ঝিঙে আলুর ঝোল। এবার আমি আলাদা পাত্রে এটাকে ঢেলে নিলাম। আর এদিকে আমার হাজবেন্ড নিয়ে এসছে চারা মাছ। এই যে উঠে গেছে ওদের পুকুর সোনা ঘুম থেকে। তোমার ঘুনু ভালো হয়েছে না? ওর ঘুনু কখনোই ভালো হয় না। ওকে যখনই জিজ্ঞাসা করা যে ঘুনু ভালো হয়েছে, বলে না না, ওর ঘুনু কখনোই ভালো হয় না। ওর ডাক নাম হচ্ছে পুকু আর ভালো নাম হচ্ছে আরাধ্যা। তো এখন খাবে তো? কি খাবে? মেয়ে ঘুম থেকে উঠে গেছে, তাই এবার ওর জন্য খাবার বানাচ্ছি। আজকে আমি ওকে দেব চিড়েটা, তাই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি দিলাম এর ভেতরে মিচড়ি, 3টে আলমন্ড, 2টো কাজু, আর দিলাম দুধ, আর দেব হচ্ছে কলা, আর দেব স্বাদ অনুসারে লবণ। এবার ভালো করে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই খাবারটা খুব টেস্টি খেতে হয়, আর আমার মেয়ে তো খেতে খুবই ভালোবাসে। তো আমি এটাকে ভালো করে ছাঁকনিতে একটু ছেঁকে নেব। আমি আমার মেয়েকে এক এক দিন এক এক রকমের খাবার দিই, ওকে ডেলি একই খাবার দিই না। মেয়েকে খাওয়ানোর পরে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছি। এবার আমি চলে এসেছি রান্নাঘরে, তো চাটনিটা করে নেব এবার। তো তেল গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবার আমটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। তারপরে দিলাম লবণ, দিয়ে একটু নাড়িয়ে নিয়ে দিলাম জল, দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে এবার একটুখানি ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আমটা যখন মোটামুটি গলে যাবে তখন দেব হলুদ গুঁড়ো, দিয়ে আবার একটুখানি হালকা করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব, দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে যখন একটু গাঢ় হয়ে আসবে তখনই আমি 3 চামচ চিনি এখানে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে নিলে ব্যাস হয়ে গেছে, চাটনি আমার রেডি। রান্নাঘরের কাজ কমপ্লিট করে এবার আমি চলে এসেছি ঘরে। এবার ঘরটাকে আমি ভালো করে গুছিয়ে নেব, বিছানাটাকেও ঠিকঠাক করে নেব।
আমি ডেলি ফার্নিচারগুলো মুছি, কারণ একটু হলেও ধুলো ঝুল এগুলো পড়ে, তা সেগুলো মুছে রাখলে দেখতেও ভালো লাগে আর জিনিসটাও ভালো থাকে। আর ঘর যত সুন্দর করে অর্গানাইজ রাখা যায় ততই ভালো। আর আমি ঘর অর্গানাইজ করে রাখতে বেশি পছন্দ করি। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা। ডাকো চাঁদ মামাকে, ডাকো ডাকো, বলো চাঁদ মামাকে ডাকো। আয় আয় আয়। ঘরের কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পরে মেয়েকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এবার বাকি কাজগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি। এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, স্নান টান করেছে, এবার মেয়ের খাবারটা রেডি করছে। এখানে মাছ আগে থেকে আমার হাজব্যান্ড বেঁচে রেখে দিয়েছিল, তা মাছটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আর এই যে খিচুড়ি মতন আমি মেয়েকে প্রতিদিন খাওয়াই, তো সেটাও আমি দিয়ে এবার মিক্সিতে আমি পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট হয়ে গেছে। একমাত্র যখন মাছ হয় তখনই আমি এরকম মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিই। তা করে নেওয়ার পরে আরেকবার আমি এরকমভাবে ছাঁকনিতে ছেঁকে নিই। যদি কোনো কিছু এক্সট্রা থাকে সেগুলো ওই ছাঁকনিতে আটকে যাবে। তো এইভাবে পেস্টটা বানিয়ে নিয়ে আমি আমার মেয়েকে এবার খাইয়ে দেবো। মেয়েকে খাওয়ানোর পর আমরাও লাঞ্চটা করে নিলাম। এবার বিকেল হয়ে গেছে, আমরা একটু ছাদে এসেছি মেয়েকে নিয়ে, যেটা রোজই আমরা করি। এই যে মেয়েকে নিয়ে আমার হাজব্যান্ড এখন ওকে দেখাচ্ছে পাখি এসব। এখন আমি রেডি হচ্ছি। আজকে আমার দিদির বাড়িতে নেমন্তন্ন আছে, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ওদের বাড়িতে আজকে নারায়ণ পুজো দিয়েছে। তা আমিও রেডি হয়ে নিয়েছি, আর এদিকে আমার পুকুসোনাও রেডি হয়ে গেছে। এই যে তা হাজব্যান্ডও এখানে রেডি হয়ে গেছে। এই যে চলে এসেছি আমরা দিদির বাড়িতে। এখানে আমার মা বাবা কাকি বোন সবাই গেছে। আর এখানে পুকুসোনা খুব এনজয় করছে আমার দিদির ছেলের সাথে। তো এখানেই আমি আজকের ব্লগ এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।